একটা সফল ইউটিউব ক্যারিয়ারের প্রথম ধাপ হলো সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। সঠিক নিয়মে কথাটা আমি এজন্য ব্যবহার করছি কারণ দেখুন, একটা ইউটিউব চ্যানেল তো যে কেউ ক্রিয়েট করতে পারে, কিন্তু শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই তো হবে না। সেই চ্যানেলকে আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে, তার এসইও করতে হবে, তার লিঙ্কস অ্যাড করতে হবে, তার ওয়েবসাইটস অ্যাড করতে হবে, তার বায়ো অ্যাড করতে হবে, তার সেটিংসগুলোকে রিসেট করতে হবে। এই সব কিছু কাজ কিন্তু আপনাকে খুঁটিনাটিভাবে করতে হবে। তবেই না আপনার চ্যানেল সার্চ রেজাল্টে একদম টপে শো করবে, তবেই না আপনার চ্যানেলের ভিডিও একদম সার্চ রেজাল্টে উপরে শো করবে। এভাবেই তৈরি হবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল। এখানেই ফারাক হয়ে যায় একটা র্যান্ডাম ক্রিয়েট করা ইউটিউব চ্যানেল এবং একটা প্রফেশনালি ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলের মাঝে। তো এই টপিকের উপর কিন্তু আমি লাস্ট ইয়ার ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটার উপর দারুণ রেসপন্স এসেছিল। এখনও অবধি 2.5 মিলিয়ন মানুষ এই ভিডিওটা দেখেছে এবং এই জন্য না আমার উপর রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনাকে আপনার হাতের ওই মোবাইলটা থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, কিভাবে তার এসইও করতে হবে, তার সেটিংস রিসেট করতে হবে, তার চ্যানেল আর্ট অ্যাড করতে হবে, তার বায়ো অ্যাড করতে হবে, তার লিঙ্কস অ্যাড করতে হবে, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্ক করতে হবে। এই সব কিছু কিন্তু আপনাকে হাতে ধরিয়ে দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা আগে মন দিয়ে দেখুন, তারপর যদি কোনো জায়গায় আটকে যান বা কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেবো। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। সো আমাদের ফার্স্ট স্টেপ হলো ইনস্টল এ নিউ ব্রাউজার অর রিসেট ব্রাউজার। মানে প্রথম স্টেপে আমাদেরকে একটা নতুন ব্রাউজার ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। সে আপনি মোজিলা ফায়ারফক্সও ইনস্টল করে নিতে পারেন বা অপেরা মিনিও ইনস্টল করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনার মর্জি মতো ডাউনলোড করে নেবেন। যদি আপনি ইনস্টল করতে না চান, যদি আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করা আছে সেটাই যদি ব্যবহার করতে চান, তো তাহলে আপনাকে কি করতে হবে, আপনার এই ব্রাউজারে যেসব হিস্ট্রি আছে, যেসব বুকমার্কস আছে বা কুকিজ সেভ করা আছে সেগুলোকে সব রিমুভ করে নিতে হবে। কারণ আমরা চাই না যে আমরা নতুন যে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাতে এই পুরনো অ্যাকাউন্টে থাকা সমস্ত বুকমার্কস বা কুকিজ সিঙ্ক হয়ে যাক। তো এর জন্য কী করতে হবে, এর জন্য আমাদেরকে প্রথমে সেটিংসে আসতে হবে। এরপর আমাদেরকে কী করতে হবে, অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজারে যেতে হবে। প্রত্যেকের মোবাইলেই এই সেটিংস থাকবে। তারপর ম্যানেজ অ্যাপসে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে ক্রোম খুঁজে বের করতে হবে। দেখুন এটা আমাদের ক্রোম ব্রাউজার, এটাকে সিলেক্ট করব। এরপর স্টোরেজে আসব। এখানে আসার পর এই ক্লিয়ার ডেটাতে ক্লিক করব। এখানে ম্যানেজ স্পেসে ক্লিক করব। এরপর এই নিচে দেখুন ক্লিয়ার অল ডেটা, এখানে ক্লিক করব। এখানে ওকে করব। দেখুন আমাদের সমস্ত ডেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমরা আবার গুগল ক্রোমে ফিরে যাই তাহলে দেখুন গুগল ক্রোম একদম নতুনের মতো ওপেন হচ্ছে। ওকে, আমাদের সেকেন্ড স্টেপ হলো ক্রিয়েট এ নিউ গুগল অ্যাকাউন্ট। আমরা একটা নতুন গুগল অ্যাকাউন্ট বা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। আমি জানি আপনাদের প্রত্যেকেরই গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট অলরেডি আছে, কিন্তু আমরা সেই সমস্ত গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই না, কারণ সেই সব গুগল অ্যাকাউন্ট থেকে আপনি অলরেডি অনেক রকমের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেখানে অনেক ভুলভ্রান্তি করেছেন। সো আমি চাই না যে আমাদের এই নতুন চ্যানেলের সঙ্গে ওই পুরনো চ্যানেলের কোনো রকমভাবে লিঙ্ক হয়ে যাক বা ডেটা সিঙ্ক হয়ে যাক। সো আমরা একে কমপ্লিটলি সেপারেট রাখতে চাই, পুরোপুরি আলাদা রাখতে চাই। সেই জন্য আমরা একটা নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এর জন্য আমরা প্রথমেই accounts.google.com এই ওয়েবসাইটে আসব। এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ফর মাই সেলফ এখানে ক্লিক করব। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার আইডি চুজ করতে হবে। আমি এগুলো ফিল আপ করে নেব। আপনি আপনার নিজের নাম দিয়ে ফিল আপ করে নেবেন। এরপর ইউজার নেম চুজ করতে হবে। এখানে বলে রাখি যে আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম চুজ করতে পারেন, বাট যদি সেই ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকে তবেই সেটাকে আপনাকে ব্যবহার করতে দেওয়া হবে। আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম দিয়ে দেখে নেবেন সেটা অ্যাভেলেবেল আছে কি না। আমি এটা দিলাম, বাট এটা অ্যাভেলেবেল নেই। নিচে দেখুন আমাকে অনেক রকম সাজেশন দেওয়া আছে, আমি এগুলো চুজ করতে পারি। বাট যদি আমি না চাই এইসব ইউজার নেম নিতে, তো তাহলে আমি আমার পছন্দ মতো নেব, দেখব সেগুলো অ্যাভেলেবেল আছে কি না। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। আর নাগ 50-50। এভাবে আপনারা আপনাদের যেরকম ইউজার নেম হবে সেটা যদি অ্যাভেলেবেল না থাকে তো তাহলে লেটারগুলো একটু অদল বদল করে দেখে নেবেন, দেখবেন ঠিকঠাক মতো পেয়ে যাবেন। এরপর আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে। এখানে বলে রাখি 8 অক্ষরের মিনিমাম পাসওয়ার্ড দিতে হবে, যার মধ্যে লেটার এবং নাম্বার দুটোই থাকতে হবে। এবার ওই পাসওয়ার্ডটাকেই দ্বিতীয়বার রিটাইপ করতে হবে বা কনফার্ম করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করব।
এখানে আপনাকে আপনার ফোন নাম্বার এবং রিকভারি ইমেল দিতে হবে। এখানে বলে রাখি এই দুটো অপশন, ফোন নাম্বার এবং রিকভারি ইমেল, দুটোই কিন্তু অপশনাল, মানে দিলেও হবে না দিলেও হবে, কোনো ম্যান্ডেটরি নয় বা বাধ্যতামূলক নয়। বাট ফোন নাম্বার বা রিকভারি ইমেল দিয়ে রাখা ভালো, কারণ যদি কোনো রকম সিকিউরিটি ইস্যু হয় বা যদি কোনো সময় আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, তো তাহলে আপনার ফোন নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে মেল করে দেওয়া হবে বা SMS করে দেওয়া হবে, সেজন্য আমরা এখানে দিয়ে রাখবো। এরপর রিকভারি ইমেল আইডি দিয়ে দেবো। আপনার কাছে যদি কোনো এক্সট্রা ইমেল আইডি থাকে সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনাকে আপনার বার্থ ডেট এন্টার করতে হবে। আমি আমার বার্থ ডেট এন্টার করে নেব। এরপর আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি মেল সিলেক্ট করব। এরপর নেক্সটে ক্লিক করব। এই ফোন নাম্বারটি আপনার কিনা সেটা সঠিকভাবে যাচাই করার জন্য গুগল আপনার নাম্বারে একটা SMS পাঠাতে চাইছে, এজন্য আমরা সেন্ড বাটনে ক্লিক করব। আপনার নাম্বারে একটা 6 অক্ষর ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেটা এখানে এন্টার করতে হবে। এরপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এরপর এই স্কিপে ক্লিক করব, নিচে নামাবো, এখানে আই এগ্রিতে ক্লিক করব। দেখুন আমাদের নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, arnag5050@gmail.com। এভাবে আপনি আপনার নতুন জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন। আমাদের থার্ড স্টেপ হলো ক্রিয়েট এ নিউ ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। মানে এই স্টেপে আমাদেরকে নতুন একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা কথা ক্লিয়ার করে নিই, সেটা হলো যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব বলছি, কিন্তু আমরা নর্মাল ইউটিউব অ্যাকাউন্ট বা পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট নয়। ইউটিউব অ্যাকাউন্ট প্রধানত দুই টাইপের হয়, একটা পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট এবং একটা ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট। আমরা তৈরি করব ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই ব্র্যান্ড অ্যাকাউন্টসের অনেক বেনিফিটস আছে, অনেক রকমের সুবিধা আছে। আপনারা যদি ডিটেলে পড়তে চান তো তাহলে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডিটেলে পড়ে নিতে পারেন ইউটিউব হেল্পে কি বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের ব্যাপারে। ওকে, তো মুদ্রা কথা হলো আমরা একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। তো এই জন্য প্রথমেই আমরা youtube.com এ আসবো। এরপর উপরে একদম এই রাইট সাইডে চ্যানেল আইকনের উপর ক্লিক করব। দেখুন অলরেডি এই ইউটিউব অ্যাকাউন্টটা আমরা এই নতুন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেখানে অটো লগ ইন হয়ে গেছে, আমরা কিন্তু নতুন করে লগ ইন করিনি। সো এটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট নয়। আমাদেরকে একটা নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই জন্য আমরা এখানে ক্যান্সেল করে বেরিয়ে আসবো। তারপর একদম উপরে এই কর্নারে ট্রিপল ডটের উপর ক্লিক করব। তারপর এই ডেস্কটপ সাইটে ক্লিক করব। এই ইউটিউবের হোম পেজটা কিন্তু ডেস্কটপ সাইটে লোডিং হয়ে যাবে। এরপর আমরা আবার উপরে গিয়ে এই চ্যানেল আইকনের উপর ক্লিক করব। এখানে দেখুন প্রথমেই অপশন হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করব। একটু মিনিমাইজ করব। এরপর গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে দেখুন আপনাকে চুজ করতে বলা হচ্ছে যে আপনি কোন নামে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, রোহান নাগ নামে তৈরি করবেন নাকি নতুন কোনো কাস্টম নেমে তৈরি করবেন। দেখুন এই রোহান নাগ নামটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আমাদের ওই জিমেল অ্যাকাউন্টটা থেকে, কিন্তু এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এটা তো আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট নয়। আমরা একটা নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব, তাই আমরা এই রাইট সাইডে যে ইউজ এ কাস্টম নেম আছে এর নিচে এই যে সিলেক্ট বাটন আছে এখানে ক্লিক করব। এখানে আপনাকে আপনার চ্যানেলের নতুন নাম দিতে হবে বা আপনি যে ব্র্যান্ড চ্যানেলটা তৈরি করতে চলেছেন তার নাম দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা উদাহরণস্বরূপ একটা টেক চ্যানেল তৈরি করতে চাইছি, যার নাম দেব আমি 2 মিনিট টিউটোরিয়াল। সো আমি এটা লিখবো এখানে। এরপর এই বক্সটাতে টিক করতে হবে, তারপর এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেখুন এখানে আবার আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে ইউজ ইউটিউব অ্যাজ। আপনি কি রোহান নাগ নামে ইউটিউব চ্যানেলটাকে তৈরি করতে চাইছেন বা চালাতে চাইছেন? আমরা আর চালাতে চাই না, কারণ অলরেডি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে, এজন্য আমরা এই ক্যান্সেলে ক্লিক করব। দেখুন পেজটা লোডিং হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা আবার এই চ্যানেল আইকনের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের এই নতুন চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, 2 মিনিট টিউটোরিয়াল। ওকে, তো এই স্টেপ কমপ্লিট হয়ে গেল। আমাদের নেক্সট স্টেপ হলো ভেরিফাই ইউটিউব চ্যানেল। মানে আমাদেরকে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য প্রথমেই এই ক্রিয়েটার স্টুডিওতে এসে একদম নিচে বাঁ সাইডে কোণে যে সেটিংস বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। এরপর চ্যানেলে ক্লিক করব। এরপর ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করব। এখানে দেখুন ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, এখানে ক্লিক করব। এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করব। এখানে বলা হচ্ছে ভেরিফিকেশন কোডটা টেক্সটের মাধ্যমে পাঠানো হবে,
টেক্সটাই সিলেক্ট করা আছে। এরপর আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমার অলরেডি ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে। এরপর আপনাকে ফোন নাম্বার দিতে হবে, আমি আমার ফোন নাম্বার এন্টার করব। এরপর গেট কোডে ক্লিক করব। আপনার মোবাইলে আবার একটি 6 অক্ষরের ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেটিকে এখানে এন্টার করতে হবে। এখানে মনে রাখবেন একটা মোবাইল নাম্বার থেকে কেবলমাত্র 2টো চ্যানেলই ভেরিফাই করা যায়। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন ফোন নাম্বার ভেরিফাইড, মানে আমাদের চ্যানেলটার ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে গেছে। ওকে, আমাদের নেক্সট স্টেপ হলো চ্যানেল এসইও। মানে আমাদেরকে এই যে নতুন ইউটিউব চ্যানেলটা তৈরি করলাম এটার এসইও করতে হবে বা সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে হবে চ্যানেলটাকে, যাতে এই চ্যানেলটাকে সার্চ করলে বা এই চ্যানেলটার ভিডিও সার্চ করলে যেন সার্চ রেজাল্টে একদম উপরে র্যাঙ্ক করে। ওকে, এজন্য আমরা আবার সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করব। এরপর চ্যানেলে যাব। এখানে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। বেসিক্যালি এখানে বলা হয়, নিয়ম অনুসারে বলা হয় যে আপনি যে দেশে থাকছেন সেই দেশটাকেই সিলেক্ট করতে হবে। কিন্তু যদি আপনি ইংরাজি বা অন্যান্য ইউরোপিয়ান ভাষাতে ভিডিও বানান এবং যদি কোনো স্পেসিফিক কান্ট্রিকে টার্গেট করতে চান তো তাহলে সেই দেশ সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট আমি ইন্ডিয়াতেই চালাতে চাই, সো ইন্ডিয়াই সিলেক্ট করব। এবার আপনাকে আপনার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড দিতে হবে। এখানে বলে রাখি এই কিওয়ার্ডগুলোই কিন্তু আপনার চ্যানেলকে সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে সাহায্য করবে। সো যে টাইপের আপনার চ্যানেল বা যে ক্যাটাগরির চ্যানেল সেই টাইপের কিন্তু কিওয়ার্ড আপনার চ্যানেলে দিতে হবে। তো আমি এর জন্য কিছু কিওয়ার্ড রেডি করে রেখেছি, যেহেতু আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি এটা টেক চ্যানেল বানাচ্ছি একটা উদাহরণ হিসাবে দেখার জন্য। সো আমি এই চ্যানেলের জন্য যেগুলো সুইটেবল কিওয়ার্ড সেগুলো কিন্তু আমি এখানে সার্চ করে রেখে দিয়েছি। আপনাকেও কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কিন্তু যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে না জানেন তো তাহলে আমি বেশ কিছু টাইপের চ্যানেলের কিওয়ার্ড অলরেডি রিসার্চ করে রেখেছি, সেগুলোকে আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনের প্রথমেই অ্যাড করে দেবো। সেখান থেকে আপনি সরাসরি কিওয়ার্ডগুলো কপি করে আপনার চ্যানেলে বসিয়ে দিতে পারেন। ওকে, তো এই কিওয়ার্ডগুলো আমার চ্যানেলের জন্য সুইটেবল কিওয়ার্ড, এগুলোকে আমি এখান থেকে কপি করে নেব, এখানে এসে বসিয়ে দেব। ওকে, এরপর এই সেভ বাটনে ক্লিক করব। এরপর আমরা আবার এই সেটিংসে যাব, এরপর আবার চ্যানেলে যাব, এরপর অ্যাডভান্স সেটিংসে যাব, একটু নিচে নামাবো, একটু জুম করে নিই। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আপনি এই যে চ্যানেলটা বানাচ্ছেন এবং যে ভিডিও আপলোড করবেন সেগুলো কি কিডসদের জন্য সুইটেবল। তো আমি যে ভিডিও বানাবো সেগুলো কিডসদের জন্য নয়, সেজন্য আমি এই নো সিলেক্ট করব। আপনার চ্যানেলের ভিডিও যদি কিডসদের জন্য সুইটেবল হয় তাহলে আপনি ইয়েস সিলেক্ট করতে পারেন। ওকে, এরপর নিচে অপশন হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট। আপনি যদি সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করতে চান তো তাহলে এটাকে আনটিক করে দেবেন, কিন্তু আমি দেখাতে চাই সেজন্য আমি টিকই রেখে দেব। এরপর এখানে আর কোনো অপশন নেই, এরপর আপনি সেভে ক্লিক করতে পারেন। সেটিং সেভ হয়ে গেছে। এরপর আমরা এই কাস্টমাইজেশনে যাব, এখানে গিয়ে বেসিক ইনফোতে যাব, এটা ক্লোজ করব। এরপর দেখুন চ্যানেল ডেসক্রিপশন, মানে এখানে আপনার চ্যানেলের জন্য কিছু কথা লিখতে হবে বা ডেসক্রিপশন দিতে হবে। তো আমি আমার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন কিন্তু রেডি করে রেখেছি। দেখুন এটা হলো আমার চ্যানেলের ডেসক্রিপশন। এখানে খুব ভালো করে যদি লক্ষ্য করেন তো দেখুন এই যে নীল অক্ষরের যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু সব আমার কিওয়ার্ড। দেখুন উপরে যে কিওয়ার্ডগুলো আছে না সেগুলোই কিন্তু আমি আমার ডেসক্রিপশনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখতে হবে যার মধ্যে ওই কিওয়ার্ডগুলো ভরা থাকবে। এরকম ডেসক্রিপশন লিখলে আপনার চ্যানেলের এসইও খুব ভালোভাবে হবে এবং সেটা আপনার চ্যানেলকে র্যাঙ্ক করতেও খুব সাহায্য করবে। এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ডেসক্রিপশন লেখাকে বলা হয় ইংরাজিতে কিওয়ার্ড রিচ ডেসক্রিপশন। তো আপনাকে এই কিওয়ার্ড রিচ ডেসক্রিপশন লিখতে হবে এবং একটা কথা খেয়াল রাখবেন যে আপনার চ্যানেলকে যদি সার্চ রেজাল্টে র্যাঙ্ক করতে হয় তো সব সময় আপনার চ্যানেলের যে নাম সেটা কিন্তু আপনার চ্যানেলের কিওয়ার্ডে এবং চ্যানেলের ডেসক্রিপশনে দিতে ভুলবেন না। দেখুন আমি কিন্তু আমার চ্যানেলের যে নাম সেটা কিন্তু কিওয়ার্ডেও দিয়েছি, আমি আমার ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি এবং এই যে হ্যাশট্যাগুলো দিয়েছি সেখানেও কিন্তু আমি আমার চ্যানেলের নাম দিয়েছি। সো আপনার চ্যানেলের যেটা নাম হবে সেটা কিন্তু আপনি এভাবে দেবেন। ওকে, সো এখান থেকে আমি এই ডেসক্রিপশনটাকে পুরোপুরি কপি করে নেব, কপি, এরপর এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, এরপর নিচে দেখুন অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে অপশন আছে। আপনি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান বা এই ডেসক্রিপশনটা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজে দিতে চান তো তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, বাট আমরা করব না। এর পরবর্তী অপশন হচ্ছে লিঙ্কস,
মানে আপনি এখানে আপনার নিজস্ব লিঙ্কস অ্যাড করতে পারেন, মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারেন, সে ইনস্টাগ্রামের হোক বা ফেসবুকের হোক। আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে আপনি যেটার লিঙ্ক অ্যাড করতে চান সেটা এখানে লিঙ্ক টাইটেল দিতে হবে। আমি যদি ইনস্টাগ্রামের অ্যাড করি তো এখানে টাইটেল দেবো ইনস্টাগ্রাম। এরপর এখানে আমার ইনস্টাগ্রামের ইউআরএল দিতে হবে। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। এখান থেকে ইউআরএলটা কপি করে নেব, এখানে এসে এই ইউআরএলের জায়গায় পেস্ট করে দেবো। ওকে, একইভাবে যদি ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে ফেসবুক লিখে দেব। এরপর ফেসবুকের ইউআরএল অ্যাড করে দেবো, ফেসবুকের লিঙ্ক এখানে পেস্ট করে দেবো। একইভাবে যদি আপনি আরও লিঙ্ক অ্যাড করতে চান তো তাহলে এই অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। যদি না করতে চান তো তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। ওকে, এরপরে লিঙ্কস অন ব্যানার, এটা ইম্পর্টেন্ট নয়। এর পরবর্তী অপশন হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এবং এখানে ইমেল আইডি দিতে বলা হচ্ছে। এখানে যে ইমেল আইডিটা এন্টার করতে হবে এটা হলো বিজনেস ইমেল আইডি, এবং যদি কেউ আপনার সঙ্গে বিজনেস পারপাসে কন্ট্যাক্ট করতে চায় বা বিজনেস কোলাবোরেশন করতে চায় তো তাহলে সে আপনাকে সেই ইমেল আইডির থ্রুতে কন্ট্যাক্ট করবে। ওকে, সো যদি আপনার কাছে কোনো বিজনেস ইমেল আইডি থেকে থাকে তো তাহলে আপনি সেটা দিতে পারেন, বা আপনার যেটা মেন ইমেল আইডি হবে সেটা আপনি এখানে এন্টার করতে পারেন। তো আমি আমার মেন ইমেল আইডি এখানে দিয়ে দেবো। এরপর এই পাবলিশ বাটনে ক্লিক করব। দেখুন চেঞ্জেস সেভড হয়ে গেছে। এখানেই আমাদের এসইওর কাজ মোটামুটি কমপ্লিট হচ্ছে। এর পরবর্তী অপশন হচ্ছে অ্যাড চ্যানেল আর্ট, মানে আমরা এই যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তার প্রোফাইল পিকচার বা তার ব্যানার ইমেজ কিন্তু অ্যাড করতে হবে। সো সেই জন্য আমরা এই বেসিক ইনফোর পাশে যে ব্র্যান্ডিং আছে এখানে ক্লিক করব। তারপর এই যে প্রোফাইল পিকচার বলে অপশন আছে এখানে দেওয়া আছে যে কোন সাইজের প্রোফাইল পিকচার এখানে আপনাকে আপলোড করতে হবে বা কোন সাইজের ব্যানার ইমেজ এখানে আপলোড করতে হবে, এটা আপনারা দেখে নেবেন, সাইজটা দেখে নেবেন। তো আমি প্রোফাইল পিকচার বানিয়েই রেখেছি। কিভাবে পিক্সেল ল্যাব থেকে প্রোফাইল পিকচার বা ব্যানার ইমেজ বানাতে হয় তার উপর অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো বা ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। তো আমি কিন্তু প্রোফাইল পিকচার যেটা বানিয়ে রেখেছি সেটা অ্যাড করব। তো তার জন্য এই আপলোড বাটনে গিয়ে ক্লিক করব, এটা অ্যালাউ করব, ফটোটা সিলেক্ট করব, এরপর ডান বাটনে ক্লিক করব। দেখুন আমার প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। এরপর ব্যানার ইমেজ আপলোড করব, তার জন্য এই আপলোড বাটনে ক্লিক করব, ইমেজটা সিলেক্ট করলাম। এখানে দেখুন আপনি যদি টিভি থেকে দেখেন তো তাহলে কিন্তু এই পুরো ইমেজটা মানে এই ব্যানার ইমেজটা শো হবে। যদি আপনি মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে দেখেন তো তাহলে শুধুমাত্র এইটুকু পোর্শন শো হবে। তো এরপর আপনি এটাকে ছোট বড় করতে পারেন, বাট আমি কিছু করব না। এরপর ডান বাটনে ক্লিক করব। এর পরবর্তী অপশন হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। যেহেতু এখনকার দিনে প্রত্যেক ইউটিউবার নিজের ভিডিওতে লোগো লাগিয়ে দেয়, সেজন্য আর আলাদা করে ওয়াটারমার্ক দেওয়ার প্রয়োজন পড়ে না। বাট যদি আপনি দিতে চান তো তাহলে যেটা আপনি প্রোফাইল পিকচার হিসাবে আপলোড করেছেন বা যেটা আপনার চ্যানেলের লোগো সেটাই কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন। তো আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তারপর এই প্রোফাইল পিকচারটাকেই আমি আবার আমাদের ওয়াটারমার্ক হিসাবে সিলেক্ট করব, তারপর ডান বাটনে ক্লিক করব। তাহলে এই ওয়াটারমার্কটা কিন্তু শো হবে। এবার আপনি এটাকে কোথায় শো করতে চান, মানে এন্ড অফ দ্য ভিডিও শেষে নাকি পুরো ভিডিওটাতে, আপনি যেটাতেই চাইছেন সেটাতে সিলেক্ট করতে পারেন। বাট আমি যেহেতু এটা করতে চাই না সেই জন্য আমি রিমুভে ক্লিক করে রিমুভ করে দেব। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। ওকে, সো এরপর আমরা এই পাবলিশ বাটনে ক্লিক করব। দেখুন এটা পাবলিশ হয়ে গেছে। সো আমাদের চ্যানেল আর্ট অ্যাড করা হয়ে গেল। এই স্টেপের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আরও একটা অপশন আছে লেআউট, মানে এখানে আপনি সেট করতে পারেন যে আপনার কোন ভিডিওটাকে কোনখানে শো করবেন, আপনার ভিডিও ট্রেলার কতটুকু দেখাবেন বা কোন ভিডিও ট্রেলার দেখাবেন সেটা আপনি এখানে সেট করতে পারেন। বাট যেহেতু আমাদের চ্যানেলে এখনও অবধি কোনো ভিডিও নেই সেই জন্য আমরা এখন কিছুই করতে পারবো না, কোনো কিছুই সেট করতে পারবো না। তো সেই জন্য এই অপশনটাকে আমরা পুরোপুরি এখন ছেড়ে দেব, মানে এখানে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমাদের কোনো ভিডিও নেই। ওকে, সো আমাদের এই স্টেপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমাদের নেক্সট স্টেপ বা ফাইনাল স্টেপ হলো অ্যাড পেমেন্ট ইনফো বা লিঙ্ক অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি জানি যারা এই ভিডিওটা দেখছেন তাদের অনেকের মনেই এই প্রশ্নটা আছে যে কিভাবে আমরা এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব বা কোথায় থেকে পেমেন্ট পাবো বা কিভাবে আমাদের এই ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করব, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখন লিঙ্ক করব বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি কখন করব। তো এটার উত্তর আমি দেব। তো এটার ব্যাপারে কথা বলার জন্য এই মনিটাইজেশন অপশানে ক্লিক করব। এখানে দেখুন কি বলা হচ্ছে।
এখানে বলা হচ্ছে যে যদি আপনাকে ভিডিও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনার চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। মানে যদি আপনাকে ইউটিউব থেকে ইনকাম করতে হয় তাহলে আপনার চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এবং মনে রাখবেন যে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখনই আপনি তৈরি করতে পারেন, তার আগে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, ঠিক আছে? মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেলে আপনার চ্যানেলে ইনকাম শুরু হবে। এরপর যখন $10 ইনকাম হয়ে যাবে তখন আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলা হবে এবং $100 ইনকাম হয়ে যাওয়ার পর সেই টাকাটা আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবেন। ওকে, পুরো ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। তো আমি যথেষ্টভাবে চেষ্টা করেছি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়ার। যদি কোনো রকম কোনো কনফিউশন এর পরে থেকে থাকে তো তাহলে আমাকে সেটা ভিডিওর কমেন্টে জানাবেন, তো তাহলে আমি এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।